প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা স্কুল কলেজে চাকরি করছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, তাদের জন্য একটি সুখবর রয়েছে। তো সুখবরটাই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত, চাকরি সংক্রান্ত A to Z বিষয়ে আমাদের এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগের। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত আপনাদের যে সুখবরটা। তো দেখতে পাচ্ছেন এখানে যে দৈনিক শিক্ষা .com বলে দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য সুখবর। সাধারণত আপনারা অনেকে আছেন যে আপনার নিজ বাড়িতে থেকে চাকরি করতে পারছেন না, অনেক দূর দূরান্তে আপনার চাকরি হয়েছে, অর্থাৎ যারা হচ্ছে নতুন চাকরিতে যোগদান করছে অনেক দূর দূরান্তে। তো এখন তাদের হচ্ছে আর কি এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছে তাদের হচ্ছে বদলির সুযোগ সুবিধা করে দিয়েছে আর কি। এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধনের আর কি যে একটি সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে আর কি এটা বদলি আর কি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে দৈনিক শিক্ষা .com-এ যে এমপিওভুক্ত শিক্ষকদের সম্পর্কে যা বলেছেন, অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো দেখতে পাচ্ছেন বহু প্রতীক্ষিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কার্যক্রম বড় অগ্রগতি এসেছে। বদলির সফটওয়্যার নির্মাণের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেডের সঙ্গে চুক্তি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। ফলে যে কোনো সময় চুক্তিতে স্বাক্ষর হতে পারে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ 12ই জানুয়ারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দৈনিক শিক্ষা .com-কে তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তা জানান, কারিগরি সহায়তাকারী টেলিটকের সঙ্গে বদলির সফটওয়্যার চুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল ও মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে, চুক্তিতে কোনো বাধা নেই। তো তাহলে কবে নাগাদ হতে পারে টেলিটকের চুক্তির জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহে চুক্তি কার্যক্রম সম্পন্ন করার, তবে এতটুকু বলতে পারি শীঘ্রই চুক্তি হবে। বদলির সংশোধিত নীতিমালা নিয়ে জানতে চাইলে তিনি জানান, বদলির সংশোধিত নীতিমালা নিয়ে কাজ চলছে, আশা করি খুব দ্রুতই নীতিমালা প্রকাশ করা হবে। প্রসঙ্গিত বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শুধু এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যার করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শীঘ্রই নীতিমালা সংশোধন হতে পারে হতে পারে বলে জানা গেছে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগের বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্স শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষার মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলির চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলির নীতিমালা প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়া নীতিমালা সংশোধন একাধিক কারণেই এখনও বদলির কার্যক্রম শুরু হয়নি। অর্থাৎ খুব শীঘ্রই আর কি বদলির সফটওয়্যারটা অনুমোদন হয়ে গেলে আপনি দূর দূরান্তে আপনি চাকরি করছেন নিজ বাসাতে থেকে, অর্থাৎ আপনার হচ্ছে এলাকা, ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দেই, ধরেন আপনার বাসা রাজশাহী বিভাগে, আপনি হচ্ছে চাকরি করছেন কক্সবাজারের মধ্যে, অর্থাৎ আপনি ছুটি পাইলে আসা যাওয়াতে অনেক টাকা খরচ হয়, ওখানে থাকতে হয়, কিন্তু আপনার বেতন দিয়ে কোনো কিছুই চলছে না। যদি আপনি আপনার নিজস্ব আর কি এলাকাতে, অর্থাৎ আপনার নিজস্ব বিভাগে যদি আপনার চাকরি হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে যে নিজ এলাকাতে আর কি আপনার থাকা খাওয়া নিয়ে আপনার টেনশন থাকবে না, আপনি বাসাতে থেকেই চাকরিটা করতে পারবেন। এই জন্যই আর কি বদলির জন্য আপনাদের হচ্ছে এই সুখবরটা আর কি দিয়ে দিয়েছে এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন, যারা বেতন পাচ্ছেন
অনেক দূর দূরান্তে চাকরি করছেন, যখন এটা চালু হবে অবশ্যই আমাদের এই চ্যানেলে আপডেটটা জানিয়ে দেওয়া হবে। আর কিভাবে বদলির আবেদন করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।